আগের তানজিদ তামিম ও মুমিনুল হকের দৃঢ়তার পর আজ বাকি ব্যাটারদের প্রচেষ্টা। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে এগিয়ে গেল বাংলাদেশ, প্রতিপক্ষকে পেছনে ফেলে গড়ল ম্যাচ জয়ের ভিত। এখন পুনরায় দায়িত্ব পড়েছে বোলারদের হাতে, তারা ভালো করলেই জিততে পারবে ম্যাচ। দ্বিতীয় দিন এসে তবে কত রানে এগিয়ে থেকে বোলিং এ নামছে বাংলাদেশ, সেটাই জানবো রিপোর্টে। ম্যাচ শুরুর আগে কেউ কি ভেবেছিল এই ম্যাচে স্বাগতিকদের টপকে বড় লিডে যাবে বাংলাদেশ দল? না, এবার সেই অবাস্তব কথাই সত্যি হতে চলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে বড় লিড নিয়ে নিল বাংলাদেশ ক্রিকেট দল। তানজিদ তামিমের সেঞ্চুরির পর তৃতীয় দিনও ব্যাটারদের দারুণ নৈপুণ্যে এখন চালকের আসনে টিম টাইগার্স। 10 উইকেট হারালেও অজিদের বিপক্ষে বিশাল সংগ্রহ পেয়েছে শান্ত বাহিনী, যেখানে ব্যাট হাতে শেষ দিকে ঢাল হয়ে দাঁড়ান মেহেদী হাসান মিরাজ। আগের দিন 6 উইকেট হারিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। ক্রিজে ছিলেন মেহেদী হাসান মিরাজ ও বল হাতে তাণ্ডব চালানো হাসান মাহমুদ। দুজনের ধৈর্যের পরীক্ষায় শক্ত অবস্থানে থেকে দিনের বিরতিতে যায় বাংলাদেশ দল। এরপর আজ ডারউইনের স্টেডিয়ামে সকালে মেহেদী হাসান মিরাজ এক প্রান্ত থেকে উইকেট বাঁচিয়ে রাখলেও অস্ট্রেলিয়ার বোলারদের সামনে তেমন ভাবে নিজেকে আর শক্ত রাখতে পারেননি হাসান মাহমুদ। দারুণভাবে টেস্ট ম্যাচে ব্যাটিং করে জশ হ্যাজলউডের শিকার বনেন এই ক্রিকেটার। পেসারের বলে ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিউর শিকার হন 92 বলে 14 রান করা হাসান মাহমুদ। এদিকে ক্রিজে এসে খানিকটা চালিয়ে খেলার চেষ্টা করেছিলেন তাইজুল ইসলাম। জশ হ্যাজলউডকে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে দারুণ শটে ছক্কাও মারেন তিনি, তবে ইনিংস বড় করতে পারেননি। ওই একই ওভারে গোট লেন্থের ডেলিভারি গালি অঞ্চলে ক্যাচ দিয়ে আউট হন তাইজুল। তার কাছ থেকে আসে 23 বলে 17 রানের কার্যকরী ইনিংস। দিনের শুরুর ঘন্টায় জোড়া উইকেট হারানোর পর দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। তাকে দারুণভাবে সঙ্গ দিতে থাকেন তাসকিন আহমেদ। দুজনের জুটিতে ধীরে ধীরে লিড বড় হতে থাকে বাংলাদেশের। এর মাঝে অর্ধশতক তুলে নেন মিরাজ। অন্যদিকে লিডস দাঁড়ায় 200 রানের উপরে এবং বাংলাদেশ দলও দলীয় 400 রানের গন্ডি অতিক্রম করে ফেলে। এর মাঝে তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ দুজনেই একবার করে ক্যাচ মিসের বরাতে জীবন পান। 219 রানের লিড নিয়ে আজ প্রথম সেশন শেষ করে বাংলাদেশ দল। সেখান থেকে 65 রান করে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। এরপর শেষ দিকে ট্যালেন্টার হিসেবে তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন মিলে লড়াই চালিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত ইবাদত হোসেন 7 রান করে বিদায় নিলে বাংলাদেশ অল আউট হয় 426 রানে। যদিও বাংলাদেশ এখন 228 রানে এগিয়ে আছে। এর আগে অস্ট্রেলিয়ার করা 198 রানের ইনিংসের জবাবে প্রথম দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে সাদমান ইসলামের উইকেট হারিয়ে দিন পার করেছিল বাংলাদেশ দল। এরপর দ্বিতীয় দিন পুরোটা সময় চলে টাইগার ব্যাটারদের রাজত্ব। মুমিনুল হক সৌরভ 49 রান করে বিদায় নিলেও ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথম সেঞ্চুরির দেখা পান তানজিদ হাসান তামিম। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর 84 রানের দায়িত্বশীল ইনিংসের পর আজ মেহেদী হাসান মিরাজ করেন অসাধারণ। সব মিলিয়ে ডারউইনে এখন ম্যাচ জয়ের আসনে উঠে পড়েছে টিম টাইগার। এখন দায়িত্বটা বোলারদের কাছে। তারা যদি আগের ইনিংসের মতো এবারও দারুণ কিছু এনে দিতে পারে বাংলাদেশকে, তাহলেই জয় সম্ভব। এমনকি অস্ট্রেলিয়াকে তাদের মাঠে ইনিংস ব্যবধানেও হারানোর সুযোগ আছে তাসকিন হাসান মাহমুদদের কাছে।